হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার আপনাদেরকে স্বাগত আমার নতুন ব্লগ ভিডিওতে। আজকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাসে উঠতেছি। তো বাসে উঠে কোথায় যাব যদি জানতে হয় তাহলে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো আমরা দেখুন এক এক করে বাসে উঠেছি, আমার 2 ছেলে এবং আমি। আমরা কিন্তু স্কুল বাস নয় বা কোনো এমনি লোকাল বাস নয়, আমরা কিন্তু যাচ্ছি স্কুল পিকনিকে। সেই স্কুলটা হচ্ছে আমার বোনের মেয়ের স্কুল। সেখান থেকে আমরা পিকনিকে যাচ্ছি। আমার বোনও আছে সাথে এবং আমার 2 ছেলে এবং আমি। আরও সাথে আছে স্কুলের টিচার এবং ছাত্রছাত্রী। তো আমরা সবাই মিলে দেখুন বাসে উঠে যাচ্ছি, অনেক মজা হচ্ছে। আমার ছেলেরা হইচই করতেছে। সাথে দেখুন আমাদের সকালকার নাস্তা, মানে 10টার সময় বাসে উঠেছি। তো সকালের নাস্তা হিসাবে আমাদেরকে দেয়া হয়েছে একটা করে কলা, রুটি এবং একটা করে ডিম। আর তারপর দেয়া হয়েছে চকলেট, বাচ্চাদের জন্য চকলেট আছে। তো আমরা বাসের মধ্যে অনেক মজা করতেছি, কারণ এত দূর জার্নি আমাদের বাচ্চারা কিন্তু এখন পর্যন্ত করে নাই। এটা কিন্তু সাভারের পরে, কারণ আমাদের ওদিকে যাওয়া হয় না। আমরা এই মানিকগঞ্জের এদিকেই বেশিরভাগই আমাদের থাকা হয়। তো তো বাচ্চাদের নিয়ে বাসায় থাকলে একটু বোরিং লাগে, সেজন্য বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বেরোলাম। তো বাস হচ্ছে 2টা, কারণ আমরা এক বাসে আছি আর একটা বাস আছে, সেই বাসে আমার বোন এবং বোনের মেয়ে আছে। আমরা দুজন 2 বাসে, কারণ আমরা আমাদের বাসা থেকে এই বাসে উঠেছি এবং আমার আপা, আমার বোন, উনি উঠেছে ওনার বাড়ির ওইখান থেকে। এর জন্য আমরা 2 বোন 2 বাসে। যেটা হচ্ছে ম্যাডাম, যেটাও আরেক ম্যাডাম। তো ম্যাডাম আছে, ম্যাডামের হাজব্যান্ড তারাও কিন্তু আছে। তো এখানে এখন ছোটো ছোটো বাচ্চারা কিন্তু অনেক চঞ্চল, মানে স্কুলের যে বাচ্চারা আছে তারা কিন্তু অনেক চঞ্চল। তো দেখুন আমি আপনাদেরকে বাইরের দৃশ্য দেখাচ্ছি। আমি বাসের মধ্য থেকেই দেখুন ভিডিও করতেছি, মানে মোবাইল ধরে আছি যে বাইরের দৃশ্যগুলো দেখানোর জন্য গাড়িতে বসে। খুবই সুন্দর একটি লোকে ছিলাম আমরা। তো আমাদের কিন্তু ফার্স্টে যাওয়ার কথা ছিল নবীনগর স্মৃতিসৌধ দেখার জন্য, কিন্তু সেটা হয় নাই। কেন হয় নাই পরে বলতেছি। তো দেখুন ম্যাডাম আর ছাত্রছাত্রীদের নাচ আপনাদেরকে দেখাইতেছি আমি। তো আমরা কিন্তু সাভার নবীনগর কিন্তু আমরা পৌঁছে গেছি। এখানে স্মৃতিসৌধে আমরা যাব, সেজন্য আমাদের বাস থেকে এখন নামতে হবে। এটা হচ্ছে স্কুলের ম্যাম, যে কিনা ওই যে ছাত্রছাত্রীদের সাথে নাচানাচি করলো। অনেক মিশুক, উনি অনেক ফ্রি মানুষ। উনি যে এখানে আমরা পৌঁছে গেছি কিন্তু উনি নাচতে আছে, এরকম খুবই ভালো লাগলো ওদের সাথে এসে। তো আমরা এখন এক এক করে গাড়ি থেকে নামবো সাভারে। এটা হচ্ছে স্মৃতিসৌধ দেখার জন্য। তো কিন্তু নামার পর শুনতে পেলাম যে স্মৃতিসৌধের যে গেট আছে সেটা কিন্তু বন্ধ আছে, আর মানে ওখানে ঢোকা যাবে না সে কথা বলছে।
তো এখানে যে লোকজন আছে তাদেরকে বলা হয়েছে বা ফোন করা হয়েছে অনেককে, যে রিকোয়েস্ট করলাম যে যদি হয় তাহলে ভালো হতো। এখন ম্যাম স্যাররা বলতেছে যে বাচ্চাদেরকে এখানে এনে এইভাবে ঘুরিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, তো এখানে না হোক, আমরা অন্য কোথাও যাব, তাতে কোনো সমস্যা নাই। তারপর আমাদের এখান থেকে কিছু লোক আছে, তারাও রিকোয়েস্ট করলো, তাদের কথাও শুনলো না, তো বললো যে না, আজকেই বন্ধ হয়ে গেছে। কারণ 12ই ফেব্রুয়ারি কিন্তু নির্বাচন হয়েছে বাংলাদেশে, এবং আমরা কিন্তু 15ই ফেব্রুয়ারি গিয়েছিলাম পিকনিকে স্কুল থেকে। তারপরে শুনি যে গেট বন্ধ, মানে এর জন্যই বন্ধ, মানে কিছু 2 দিন আগে নির্বাচন হয়ে গেছে সেজন্য। তো তারপর আমরা কিন্তু বাস যে যাচ্ছে দেখতে পাচ্ছেন, মানে রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে আছি, অনেক বাস যাচ্ছে এখান দিয়ে। তো বাচ্চারা এখানে অনেক আছে, তো তাদেরকে বলতেছি যে এই এক পাশে দাঁড়ানোর জন্য, কারণ বলা যায় না কখন কোন দুর্ঘটনা ঘটে। এটা হচ্ছে আমার বোনের মেয়ে, আর এটা হচ্ছে আমার বোন। মানে আমরা এখন বাসা থেকে নামার পরে আমাদের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। হ্যাঁ, তারপরেও কিন্তু ফাইনালি যখন আমরা বাসে উঠেছিলাম তখন আমার আপু কিন্তু ওই বাসে থেকে এসে আমাদের সাথে কথা বলছে। তো এরপরে বাসে আমরা আবার উঠলাম, উঠে তারপর মানে নবীনগর থেকে 10 থেকে 15 মিনিট লাগে যাইতে। মানে এটা হচ্ছে সাভারে যে মিনি চিড়িয়াখানা বলে, সেইখানে বলতেছে সবাই যাওয়ার জন্য, সেই জন্য আমরা বাসে আবার উঠেছি। তো সামনেই, মানে বেশি না, 10 থেকে 15 মিনিট টাইম লাগে বাসে যাইতে। তারপর আমরা ওখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো বাচ্চারা বলতেছে যে চিড়িয়াখানা গেলে ভালোই হয়, মানে বাচ্চারা তো জানেনি চিড়িয়াখানা যে যে পাখি দেখে, পশু পাখি ওরা দেখলে তো অনেক লাফালাফি শুরু করে দিবে, সেটা আমি জানি। তো ওই যে দেখুন, আমরা কিন্তু বাস থেকে এক এক করে নামতেছি। তো আরও লোকজন আছে, গার্জিয়ানরা আছে, সবাই এক এক করে নামতেছে। তো এখন আমরা এই ভিতরের দিকে যাব। তো এই সামনে কিন্তু অনেক বড় রাস্তা, তারপরে কিন্তু অনেক ভিতরে হচ্ছে চিড়িয়াখানা এবং পার্কেরও ব্যবস্থা রয়েছে। তো আমরা যাবার পরে দেখলাম, তো কিছু দূর হাঁটলাম, দেখুন এখানে লেখা আছে চিড়িয়াখানার রাস্তা, মানে এইদিকে। তো আমরা এদিকে যাচ্ছি সোজা। সবাই আছে, যে বাচ্চাদের গার্জিয়ান, আমরা হাঁটতেছি। তো এখান থেকেও বাস থেকে নেমেও কিন্তু আমাদের 10-15 মিনিট হাঁটা লাগছে। তো ওই যে গেট আছে, তো গেটের ভিতরে হচ্ছে আপনার চিড়িয়াখানা বা শিশু পার্ক, মানে পার্কের মতো আছে। কিছুক্ষণ হাঁটার পরে কিন্তু আমরা তারপরে ওখানে যে পৌঁছাই, এবং কি, তো এই যে দেখুন, এটা হচ্ছে পার্কের গেট। তো এখান থেকে আবার টিকিট কেটে তারপরে কিন্তু আমাদের এই ভিতরে ঢুকতে হবে। যে গেটের ভিতরে গেলে 20 টাকা করে টিকিট নেবে, মানে যতগুলো লোক আছে। তো আমরা এর জন্য টাকা দেই নাই, কারণ আমরা সবাই মিলে যে চাঁদা তুলে এর পিকনিকে গিয়েছি। তো এর জন্য ম্যাম স্যারেরা বলছে যে এখানে দিতে হবে না, আমরাই দিয়ে দেব। তো স্যার ম্যামেরাই কিন্তু লোক প্রতি, মানে মানুষ প্রতি 20 টাকা করে দিয়ে তারপর আমরা কিন্তু ভিতরে ঢুকেছি। দেখুন কত সুন্দর সুন্দর একটা পেঙ্গুইন। তো সবাই পেঙ্গুইনের ছবি তুলতেছে। বাচ্চারা তো দেখে আরো অবাক, জানেনই তো বাচ্চারা কিরকম আনন্দ ফুর্তি করতে পারে। হ্যাঁ দাঁড়াও, ভয় পেতেছে। পিস লেখাবা দেখো, সময় নিয়ে দেখো, দেখছো মা পুরি নিয়ে নিয়ে চলো না, পুরি নিয়ে নিয়ে চলো না, পুরি নিয়ে চলো। ও মামা, ও মা, ওগুলা কি গাধা না ওগুলা? ওগুলা গাধা না, গাধা তো অমনি থাকে। চলো ও গাধার বাচ্চা আছে, দেখো। ওই মা সিংগুটে উঠি, সিংগু দাঁড়াও, আব্দুল্লাহ গেল তো। আপনি কি আসবেন নাকি?
না মিথ্যা না, এটা সত্যিকারের কুমির। না এবার এবার মুখ বন্ধ করে না কে মুখ বন্ধ করবে তোমার, ওখানে গেলে তোমাকে ধরে মুখ বন্ধ করবে কুমির। যাও। আমার সত্যি না হ্যাঁ সত্যি কুমির। দাঁড়াও ওরে একটা পাতা দিয়ে নেই আল্লাহ, ট্রাই করবে না সত্যিকারের কুমির কিনা। আমা হ্যাঁ দেখছি, আসো। বানর আছে ওই পাশে। হ্যাঁ এই যে ওই পাশে বানর আছে, আসো। নিয়েছে তুমি এগুলা এগুলা নিয়ে যাবে তুমি? ও আমার এগুলা অনেক পছন্দ এগুলাই তো আমি চাচ্ছিলাম তাই? ও এগুলা দিবে না তো? কে এগুলা এগুলা কোন বেশ- দিকে আনছে ওই সবাই দেখার জন্য আসে, দেখো না এই যে তোমরা এটা আসছো। কোন গুড়া পাপা আয় এই গুড়া হবে কে বাবা যাও। গুড়া হচ্ছে গুড়া দেখছো হুম। গুড়া তো বাকি বানর বানর বাবা এনে উঠে আমি তো এনে তোমার উঠাবো, চলো। বাবা এটা কি? ই বাবা, ইর সাপ, অজগর। জীবত নয় রে হ্যাঁ জীবিত। ওই ও মামা মাছটি বললো তো যে জীবিত নাকি হ্যাঁ জীবিত একটা সাপ। দা আকে বললো তোমার মানুষ এটার নাম গিলিপি। আমার দে ওই দিকে কোন বাকি হ্যাঁ, হ্যাঁ। এবার দে মুখে উঠবো না ওই বানর দেখো, বানর বানর। হ্যাঁ কি করতেছো তোমরা রোদের মধ্যে? হ্যাঁ ময়লা বললো, ওঠো ওঠো, ময়লা বললো। হ্যাঁ বানর, ওই ভিতরে যাবো কিন্তু আমরা। তোমার খাবে রাখো না খাবে না। না এটা এই যে ঘোরা। কি না মিশে মিশে না এটা। চলো কোন হ্যাঁ ওই ঝুলাতে উঠি অভিযোগ প্রধান। দাঁড়াও, ওই যে পাশটাই আছে, দাঁড়াও। দুষ্টামি করো কেন? চলো আচ্ছা। ওই যে উঠেছে উঠি উঠেছে ওই যে হুম ওই ঝুলাতে ওই ঝুলাতে উঠি ওই ঝুলাতে দাঁড়াও দাঁড়াও। ওই ঝুলাতে দেখো এখানে নামাজের জায়গা আছে, দেখে ভালো লাগলো। হ্যাঁ দাঁড়াও। ওই ওখানে উঠি ওখানে কত মানুষ উঠতেছে না দাঁড়াও। চলো ওই চলো আবার পারতে দিছো তো ভিউয়ার্স, এখানে দেখুন বানর আছে। তো বানরকে কিন্তু অনেকেই খাবারের জন্য কলার খোসা দিচ্ছে, আর তারা কিন্তু হাত বাড়িয়ে এগুলো নিতেছে। তো এখানে যে কর্তৃপক্ষের লোকজন আছে তারা কিন্তু মানা করতেছে, অনেক সময় আছে অনেক ধরনের বিপদ হইতে পারে, কারণ এরা তো পশু, এরা কিছু বুঝবে না। কারণ হইতে পারে যে হাত দিয়ে নেওয়ার সময় মানুষজনের হাতেও লাগতে পারে, সেই জন্য কর্তৃপক্ষের লোক কিন্তু মানা করতেছে খাবার দেওয়ার জন্য। তো একজনে খাবার দিছে, দেখেন নিয়ে কোথায় যে উঠছে, মানে অনেক উপরে উঠে গেছে বানরগুলা। তো এরপরে দেখুন বাচ্চারা এই যে এদিকে স্লিপ খাইতেছে, মানে বাচ্চারা খুব আনন্দে আছে। কি থেকে কী করবো ওরা নিজেও জানে। আবার ছেলেও, বড় ছেলে তো মনে করো আমি দেখতেই পেতেছি না এরকম, ও আমাকে স্যারও একা একা খেলতেছে, মানে ওর ক্লাসমেটরা আছে, তারাও কিন্তু আসছে আমাদের সাথে। মানে আমাদের ওদের যে স্কুল আছে স্কুল থেকেও আরও বাচ্চারা গেছে, এর জন্য কিন্তু আমাদের যাওয়া হয়েছে। দেখুন এদিকে কিন্তু আমাদের খাবারের টাইম হয়ে গেছে, মানে দুপুরে লাঞ্চের টাইম। তো এখানে নাম লিস্ট করে খাবারের জন্য সবাইকে ডাকতেছে। তো আমার আপাও দেখেন 2টা পেয়েছে, মানে বিরিয়ানির যে 2টাই। তো এরপরে আমাদেরটা দেয়া হয়েছে। তো আমরা তো ভাবছিলাম যে হয়তো বিরিয়ানি হবে, কিন্তু এখন বিরিয়ানির প্যাকেট খুলে দেখি না, মোরগ পোলাও দেওয়া হয়েছে। তো আমরা সবাই বসে গেছি খাবারের জন্য, যে আমার ছেলে খাচ্ছে, মানে মোরগ পোলাওর সাথে সালাদ আছে। আর এখানে একটা ক্যান্টিনের মতো আছে, মানে পার্কের ভিতরেই,
মানে হালকা পাতলা কিছু খাবারের মতো আয়োজন আছে এখানে। চটপটি এবং ফুচকা এই দুইটা জিনিস পাওয়া যায় এখানে। তো আমার ওই মোরগ পোলাও খেয়ে আর ভালো লাগতেছিল না, সেজন্য আমার আপাকে বললাম যে চল যে ওখানে যে খাই আসি। তো ওইখানে কি আছে এসে দেখি যে চটপটি এবং ফুচকা। তো বললাম ফুচকার জন্য, তো সে বলছে যে দোকানদার সে বলল যে না ফুচকা শেষ হয়ে গেছে, শুধু চটপটি হবে। পরে আমরা চটপটি খাওয়া দাওয়া করে তারপরে দেখুন এই পাশে হাঁসের খামার আছে। তো সেই হাঁসের খামারে কিন্তু অনেক হাঁস, কারণ এই পাশে একটা পুকুর আছে অনেক বড়, এর জন্য হয়তো ওই পাতি হাঁসগুলো পালা। তো তার সাইডে আছে কবুতর, অনেক কবুতর, এবং ভিতরে কিন্তু কবুতরের যে খোয়ার আছে। আর তার এই পাশে আবার উট পাখি গলা বাড়িয়ে আছে। আমার ছেলে তো ভয়ে কাছে না যে দূরে থেকেও দেখতেছে, আমাকে বলতেছে আম্মু ওখানে যাইও না। আমার ছোট ছেলেটা একেবারে চঞ্চল বেশি, বড়টার তো আমি দেখাই পাইতাছি না। তো এই দেখুন আমার ছেলে এই যে বাঘের মাথায় হাত দিয়ে বসে আছে, ভয় নাই কেমন করে বসে থাকে। তারপরে আমার বোনের মেয়ে, মানে সবাই এক জায়গায় হয়েছে না, ওদের আনন্দের আর কি শেষ নাই, আত্মহারা আনন্দে। তো তারপরে কিন্তু এই ভিতরে আছে শিশু পার্ক, মানে টিকিট লাগবে, মানে এটা হচ্ছে টিকিট কাউন্টার, মূল্য হচ্ছে 20 টাকা করে। তো আমরা 20 টাকা দিয়ে এর ভিতরে এখন ঢুকবো। এর জন্য কিন্তু আমরা যে সাইডে ছিলাম সেই সাইডের লোকজন অনেক কম ছিল, তারা এখানে যে ভিতরে এসে ঢুকে পড়েছে সেটা আমরা জানতাম না। তো আমরা লাস্টে আসছি। তো এসে দেখি যে আমার বড় ছেলে ও কিন্তু অলরেডি আগে এসে ঢুকে পড়ছে, আমার কাছ থেকে 20 টাকা নিয়ে আসছে। তো এসে ও আগে ওর যে ক্লাসমেট আছে ওদের সাথে ও ভিতরে এসে খেলাধুলা করতেছে, জাম্পিং করতেছে। আর তারপর আমার ছোট ছেলেকে এনেছি, ও তো শুধু যে স্লিপ খাইতেছে, মানে ওদিক দিয়ে উপরে উঠতেছে এদিক দিয়ে নামতেছে, মানে এক খেল নাই এরকম। আর আমার ছেলে যে দেখেন না যে ক্লাসমেটের সাথে এসে যে জাম্পিং করতেছে এখানে, মানে একেবারে ঘেমে একাকার, খুব একটা গরম না কিন্তু তারপরেও ঘেমে গেছে, মানে এত জাম্পিংয়ের কারণে। আর আমার ছেলে যে এখানে দেখেন দোল খাবে, এটাকে চড়ক গাড়ি বলে, চড়ক গাছ আমরা বলে থাকি যেটা, মানে চরকির মতো ঘুরে, এটা ঘুরপাক খায়। দেখেন আমার আপা ওকে উঠাইতেছে, আমার আপার মেয়ে ওই আরেকজন আছে সাথে, মানে 3 জনে ঘুরপাক খাইতে পারে এই জায়গাটায়। ওদের অনেক মজা হইতেছে মনে হয়, মানে এটা শিশুদের খেলার জায়গা, মানে শিশু পার্ক, বড়দের জন্য নয়, মানে বয়সও নির্ধারিত করা আছে। এবং এরপর ওরা কিন্তু ওই যে ট্রেনে উঠবে, ট্রেনে ওঠার জন্য বসে পড়েছে। ট্রেনের টিকিট হয়েছে 40 টাকা করে। ওদেরকে আমি ট্রেনে ওঠার জন্য বলছি, এবং এই যে ট্রেনে উঠে বসছে, এখন ট্রেন চালু হচ্ছে। খুবই মজা লাগতেছে মনে হয় ওদের, মানে ওরা আসতেই চাইতেছে না এরকম। আর দেখেন না, মানে জায়গা নাই, মানে দুইটা হচ্ছে দোল খাওয়ার জায়গা নাই, এর জন্য একটাই 2 জন বসছে। যে এখানে আছে বাচ্চাদের খেলার জায়গা, গোল্ড মেরি খেলনা, এটা ওখানে লাগে 40 টাকা। এখানে এয়ারপোর্টে দেখেন এই যে এই চরকি গাড়িতে কিন্তু দেখেন আমার 2 ছেলে উঠেছে। এখানে আছে কি পান্ডা, পান্ডা না, এটা না ভাল্লুক, একেবারে কালো দেখতে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে আসরের আজান দিয়ে দিয়েছে আরও আগে। এখন আমরা বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছি সবাই। তো সারাদিন অনেক মজা করলাম, ঘুরলাম ফিরলাম, এখন বাসায় যেতে হবে, কিন্তু বাচ্চারা তো মানা করতেছে। তো এদিকে দেখেন অনেক বড় একটা পুকুর আছে, এখানে কিন্তু স্প্রিং বোর্ড আছে। তো আমার বাচ্চারা বলছিল, আমি বলছি না ওখানে যাওয়া যাবে না, কারণ ওইটাই ঘুরতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে আমার ছোটো ছোটো বাচ্চা, এর জন্য ওদেরকে মানা করেছি। তো আমরা এখন বাসায় ফিরবো। এই রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই কিন্তু বেরোনোর গেট, আমরা এখন বেরোবো। অনেক লোকজন যে বিকেল হয়েছে বসে আছে। তো আমার ভিডিও আজকে আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।